এখন যে বৈশ্বিক যে পরিস্থিতি, আমার মনে হয় যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশের সাথে চক্রান্ত করতে আসে, ভারতের এই সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি। বাংলাদেশে আবারও একটা কলা মামুনি তৈরি হয়েছে, নতুন নতুন কলা মামুনি বাংলাদেশে ভাই। এই সুন্দরী নায়িকা নতুন কলা মামুনি বাংলাদেশের, ইনি বলছে কিনা ভারতের সেভেন সিস্টার এক টান মেরে নিয়ে নিতে পারে বাংলাদেশ। এক টান মেরে বাংলাদেশ সেভেন সিস্টার নিয়ে নেবে ভারতের কাছ থেকে। ভারতের যে বর্তমান পরিস্থিতি সেটা দেখে এই সুন্দরী কলা মামুনি বলেছে, পরিষ্কার কথা শোনো, আমি এই নতুন কলা মামুনিকে একটা কথা বলতে চাই। আর সেই কথাটা হলো, ভারতবর্ষের যেই কোনো পরিস্থিতি থাকুক, ভারতবর্ষের পরিস্থিতি যেরকমই থাকুক না কেন মামুনি, একবার শুধু সেভেন সিস্টার্সের দিকে চোখ তাকিয়ে দেখো। সেভেন সিস্টারের দিকে চোখ তাকিয়ে দেখো, কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দেবে। কেলিয়ে ভারতের সেনারা কলাবাগানে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো কলা মামুনি? তোমাকে কলা বাগানে পাঠিয়ে ঘপা ঘপ দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? এর থেকে ভালো আমি আর কিচ্ছু বলতে পারছি না কলা মামনি। সাপ কথা শোনো, ভারতবর্ষের পরিস্থিতি তুমি দেখছো, তুমি বাংলাদেশের পরিস্থিতি বুঝতে পারছো? বাংলাদেশ তো পাকিস্তান হতে যাচ্ছে, আবারও বাংলাদেশ পাকিস্তান হবে। পাকিস্তান থেকে সেনারা এসে বাংলাদেশের নারীদের ওপর অত্যাচার করবে, সেটা তুমি দেখতে পাচ্ছ না কলা মামনি? সেটা তুমি একদম দেখতে পাচ্ছ না। তুমি কি দেখছো ভারতের অবস্থা কি? আমরা সেভেন সিস্টার নিয়ে নেবো, আতা কেলানে কলা মামুনি, তোমার অবস্থা কেরোসিন করে দেবে ভারত। বুঝতে পেরেছো? তোমার বাংলাদেশের অবস্থা কেরোসিন করে ছেড়ে দেবে ভারত। ভারতের সেই ক্ষমতা আছে। আর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে জানো তো? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী। তোমাদের বাবা পাকিস্তানকে ভারত যেইভাবে খেলায়, ভারতের সেনারা যেইভাবে খেলায়, ঠিক সেইভাবে তোমাদেরও খেলাবে। বাপ বেটাকে একসাথে খেলাবে ভারতের সেনারা। বুঝতে পেরেছো কলা মামুনি? শুভেন্দু বলেছে শুভেন্দুদের কারণেই নাকি বাংলাদেশ তৈরি করেছে বা বাংলাদেশ নিয়ে যে তার মনোভাব দেখে বুঝতে পারলাম মোদি বাংলাদেশের দিকে ছবল তুলে বসে আছে। একদম সত্যি কথা ভাই, একদম সত্যি কথা বলেছে শুভেন্দু অধিকারী। থ্যাংক ইউ এবং ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে এই দুর্দান্ত কথাটা বলার জন্য। দুর্দান্ত কথা বলেছে ভাই, সাফ কথা, যে বাংলাদেশ তৈরি হয়েছে শুধুমাত্র ভারতের জন্য, নইলে বাংলাদেশ জীবনে কোনোদিন স্বাধীন হতে পারতো না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না, শুধুমাত্র ভারতের কারণে বাংলাদেশ স্বাধীন হলো। আর সেই বাংলাদেশের আতাকালানেগুলো ভারতকে সম্মান দেয় না, ভারতকে সম্মান দেয় না। ভারতবর্ষের সবচাইতে বড় ভুল ছিল, ইন্দিরা গান্ধীর সবচাইতে বড় ভুল ছিল এই আতাকালানে বাংলাদেশকে স্বাধীন করা। সবচাইতে বড় ভুল ছিল, কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশকে স্বাধীন করার। পাকিস্তানের সেনারা বাংলাদেশের নারীদের ওপর অত্যাচার করছিল, খুব ভালো কথা, খুব ভালো কথা। পাকিস্তানের সেনারা নিজেদের বংশধর রেখে গেছে বাংলাদেশে, খুব ভালো কথা। তারা আরো বংশধর রেখে দিত, পাকিস্তানের সেনারা আরো বংশধর রেখে যেত বাংলাদেশে। আমি এটাই চাই। আর এই মালটাও পাকিস্তানের বংশধর। সব কথা শোনো, এই মালটাও পাকিস্তানের বংশধর, নইলে এ ইতিহাস পড়েনি। পরিষ্কার কথা, স্কুলে যায়নি। পরিষ্কার কথা, যদি স্কুলে যেত তাহলে মেনে নিত যে শুভেন্দু অধিকারী কারেক্ট কথা বলেছে, শুভেন্দু অধিকারী সঠিক কথা বলেছে, এটা মেনে নিত এই মালটা যদি ইতিহাস পড়তো 1971 সালের। ভাই, বাংলাদেশের জন্য ভারত পুরো পৃথিবীর সঙ্গে শত্রুতা করে ফেলেছিল। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান সকলের সঙ্গে শত্রুতা করে ফেলেছিল শুধুমাত্র বাংলাদেশের জন্য। আর সেই আতাকালানে বাংলাদেশ আজ ভারতকে খারাপ কথা বলে, ভারতকে অপমান করে। তাহলে এরা কত বড় নেমো খারাম, একবার ভাবো কত বড় নেমো খারাম এরা। এই ধরনের কাজবাজ করে বাংলাদেশিরা। আমি তো মনে করি বাংলাদেশিদের কোনোভাবেই ভালোবাসা যাবে না, কোনোভাবেই সম্মান দেওয়া যাবে না। পরিষ্কার কথা, অল টাইম কাছে পেলেই কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দিতে হবে, কাছে পেলেই কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দিতে হবে। কোনো ধরনের সম্মান, কোনো ধরনের আপোষ নয়। বর্ডার এরিয়ায় দেখা মিললেই কেলাও। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আরে ভাই, চাচাকে কেউ এক গ্লাস জল দাও, চাচাকে কেউ এক গ্লাস জল দাও। চাচার তো গলা বসে যাবে এইভাবে চেঁচালে পরে। আতাকালানে চাচার গলা বসে যাবে এইভাবে যদি চেঁচামেচি করে। আতাকালানের চাচা ভারতবর্ষে 20 কোটি নয়, 20 কোটি নয়, 47 কোটি মুসলমান। 47 কোটি, আমি বলে দিচ্ছি অঙ্কটা। ভারতবর্ষে 47 কোটি মুসলমান, কথাটা মাথায় রেখো। আর ভারতবর্ষে কি হলো না হলো, কি হচ্ছে না হচ্ছে, এসব জেনে তোমার লাভ কি? আতাকালানে চাচা, তুমি তোমার নিজের দেশটা দেখো, তুমি তোমার নিজের দেশটা দেখো। ভারতবর্ষে কি হচ্ছে না হচ্ছে এটা জেনে
তোমার কোনো লাভ নেই। বুঝতে পেরেছো আতা কেলানে চাচা? কিন্তু না, তোমরা তো আতা কেলানে, তোমরা তো ভারতবর্ষের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখবেই।